নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শীতকাল আর শিম ভর্তা খাওয়া হবে না তাই কি কখনো হয়? সেই জন্য বেশ অনেকগুলো শিম নিয়ে চলে এসেছি, বেশ বড় বড় শিম। আর শিমের সামনে আর পিছন দিকে যেভাবে কেটে ফেলে দিতে হয় সেইভাবে কেটে দিয়ে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে সুতোর সাহায্যে ভালো করে বেড়ে নিতে হবে, কারণ ভাতের মধ্যে দেয়া হবে আর একটা একটা করে দিলে তো খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য ভালো করে বেড়ে তারপরে ভাতের সঙ্গে দিতে হবে। বন্ধুরা, আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়েছো আশা রাখি। ভালো লাগলে সুন্দর করে কমেন্ট অবশ্যই করো। ডিম ভর্তা ভালোই লাগে খেতে, বিশেষ করে শীতকালে গরম ভাতের সঙ্গে শিম আলু মাখা এমনিতেই দারুণ লাগে খেতে। তো আমি আলুও দিয়েছি শিমের সঙ্গে, কিন্তু আমার বন্ধুরা সবাই তো আলুটা সবসময় পছন্দ করো না, সেই জন্য আমি আজকে আর আলু দিয়ে শিম মাখাটা দেখাবো না। আমি শুধু শিম মাখাটাই দেখাবো, আলুটা আমরা যখন বাড়িতে খাবো তখন আমি অ্যাড করে নেব, ঠিক আছে? আর নেব কিছু বড়ি ভাজা, বড়ি দিলে তো দারুণ খেতে লাগে। আর সেই জন্য আমি একটু বড়িও নিয়েছি আলাদা করে, বড়িটাও ভেজে নেব। তাহলে চলো, আমার শিমগুলো খুব ভালো করে বাঁধা হয়েও গেছে, দেখতেই পাচ্ছ। এবারে কিছু ভেজে নিতে হবে, যেমন পেঁয়াজ আছে, শুকনো লঙ্কা, রসুন, এগুলো ইত্যাদি ভেজে নিতে হবে। তো সেই জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই চারিদিকে তেলটা একটু লাগিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। এবারে ভাজার জন্য যে বড়িগুলো নিয়েছি সেই বড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখবে বড়িগুলো পুড়ে যেন না যায়, কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝে নেবে যে বড়িগুলো খুব মুচমুচে করে ভাজা হয়ে গেছে। আর বেশি না ভেজে এবারে বড়িগুলো তুলে নিতে হবে। এবারে আমারও কিন্তু বড়িগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, সেই জন্য দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবারে বড়িগুলো একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এমনিতেই জানো বড়ি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব বেশ অনেকগুলো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা অবশ্যই ঝাল অনুসারেই তোমরা দেবে। শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কা সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন কালো জিরে শুকনো লঙ্কাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে ওই পাত্রের মধ্যেই তুলে নিচ্ছি যে পাত্রে বড়ি ভেজে রেখেছি। তুমি বাড়ি ছেড়ে কেন যাবে? বাড়ি অনেকগুলো ছেড়ে কেন যাবে? রসুন, তুমি ওর সেই মতোই থাকবে, রসুনগুলো একই ঘরে এবারে থাকবে, ওর সাথে তেলের কোনো মধ্যে সম্পর্ক দেব। রাখবে না। যেহেতু বড়ি শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবারে রসুনটাও ভেজে নেব। রসুনগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে রসুনগুলো গ্রেট করে নিয়েও ভেজে নিতে পারো পেঁয়াজের সঙ্গে, কিন্তু আমি এভাবে আলাদা করেই ভেজে নিচ্ছি, কারণ মাখানোর সময় এমনিতেই চেপে মাখলে রসুনগুলো সহজেই মেখে যায়। এখন এই রসুনের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর রসুন খুব ভালো করে এবারে একসঙ্গে ভেজে নেব, তাহলে নরম হয়ে যাবে আর রসুনও খুব সহজেই মাখা হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ রসুন কিন্তু পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশে গেছে আর সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে ওই বড়ির ওপরেই রসুন আর পেঁয়াজ ভাজা একসঙ্গে আবারও রেখে দিচ্ছি, কারণ সব কিছু দিয়ে যেহেতু আমি শিম মাখবো সেই জন্য সব কিছু এক পাত্রের মধ্যেই তুলে নিলাম। এদিকে ভাত আমি একটু আগেই বসিয়ে দিয়েছি, আর ভাতের জলটা ফুটে এলো বলে তাই সেই জন্য আমি এখন দেখছি ভাত কিন্তু এখনও ফোটেনি, তার আগেই আমি আলুগুলো তুলে দিচ্ছি। তোমরা বুঝতেই পারলে আমি কিন্তু আলু দিয়েছি, কিন্তু আমি আলু দিয়ে মাখবো না, আলুটা আমি পরে কাজে লাগাবো। এবারে ভাতটা বেশ অনেকটাই ফুটে এসেছে আর ভাতটা একটু সিদ্ধও হয়ে এসেছে। ঠিক এই সময় আমি শিমগুলো দিয়ে দেবো ভাতের মধ্যে, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ডাল তোলার সঙ্গে সঙ্গেই যদি তুমি শিমগুলো তুলে দাও, তাহলে কিন্তু এই যে বাঁধা অবস্থায় আছে, বাঁধাটা অনেকটা লুজ হয়ে যেতে পারে, শিম তখন বেরিয়ে ভাতের সঙ্গে ছড়িয়ে যেতে পারে। সেই জন্য চেষ্টা করতে হবে যে ভাতটা যখনই একটু হয়ে আসবে তখনই শিমগুলো তুলে দিলে, আর শিমগুলো তার আগেই তো সিদ্ধ হয়ে যাবে, তখন ফ্যান থেকে শিমগুলো তুলে নিতে সুবিধা হবে। আর একটা শিমও ভাতের সঙ্গে খুলেও যাবে না, সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে। এখন কিন্তু আমি আরেকবার দেখব, শিমগুলো কিন্তু ভালো করে আমাদের সিদ্ধ হয়েই গেছে। এবারে ওই সুতোটা ধরে আলতো করে আমি শিমগুলো তুলে নেব। দেখবে যেন হাতে গরম না লাগে, সেইভাবেই তুলে নিতে হবে। তারপর একটু ঠান্ডা করে দিতে হবে, সুতোটা খুলে দিতে হবে। এখনও কিন্তু খুব ভালো করে হাত দেওয়া যাচ্ছে না, এতটাই গরম। তারপরে আমি একটু ঠান্ডা হতে মেখে নিয়েছি। মাখার পরে এবারে বড়ি
শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন ভাজা সব একসঙ্গে তুলে নিলাম। শুকনো লঙ্কাগুলো খুব ভালো করে হাত দিয়ে একটু চেপে নিতে হবে, আর কিছু বড়ি আমি এখানে ফাটিয়ে নেব। বড়িগুলো ফাটিয়ে নিলে মাখলে খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি কিছু বড়ি ফাটিয়ে নেব আর কিছু বড়ি গোটাও রেখে দেব। সব কিছু একসঙ্গে খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। শব্দ শুনে বুঝতেই পারছো বড়িগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর রসুনগুলোও দেখছো খুবই সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর বেশ অনেকটা সর্ষের তেল। এত লোভনীয় খেতে হয় কি বলবো। মাছ মাংস তো অনেক খাওয়া হয়েছে, কিন্তু একবার হলেও যদি কোনো দিন সপ্তাহের মধ্যে দুটো একটা দিন এইভাবে ভর্তা বানিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু খুব একটা মন্দ হয় না, বরঞ্চ আরও অনেক বেশি ভালো লাগে। জিভটাও মনে হয় শান্তি পায়, আর মনটাও কিন্তু শান্তি পায়। আমার মতো করে শিম ভর্তা তোমরা কে কে ভালোবাসো খেতে অবশ্যই কমেন্টে জানিও। আর গরম ভাতের সঙ্গে এতটাই ভালো লাগে, আর অন্য কোনো তরিতরকারির প্রয়োজন হবে না, আমি কথা দিলাম। একবার হলেও তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। ভর্তা যত ভালো করে মাখবে তত স্বাদ খুলবে। আর আমি বলেছিলাম না, আলু দিয়ে মাখলে আরও ভালো খেতে হয়। তো তবে তোমরা যারা আলু খেতে পছন্দ করো আমার মতো, অবশ্যই শিম ভর্তার সঙ্গে অল্প একটু আলু দিয়ে মাখিয়ে খেও, দারুণ লাগবে। তাহলে চলো, আজকে শিম ভর্তা আমার রেডি হয়ে গেছে মাখানো। এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কিছু পেঁয়াজ ভাজা আর কিছু বড়ি ভাজা, শুকনো লঙ্কা ভাজা আলাদা রেখে দিয়েছিলাম একটু সাজিয়ে নেওয়ার জন্য। দেখো তো কেমন দেখতে হয়েছে? হ্যাঁ, দেখতে যেমন হয়েছে খেতেও তেমন সুন্দর হয়েছে। তাহলে আজকে আসছি, দেখা হবে অন্য দিন নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।